কারাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ এমন একটা সিজদা দিলেন, এত লম্বা সিজদা রাসূল ইতিপূর্বে আর দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। এত লম্বা একটা সিজদা দিলেন, ইতিপূর্বে আর দেয় নাই। আমি আশা মনে মনে ভাবলাম মনে হয় আমার রাসূল সিজদাতে ইন্তেকাল করেছে। বললাম আল্লাহু আকবার। মনে হয় কি করেছে, আমার রাসূল ইন্তেকাল করেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পায়ের মধ্যে এইভাবে একটা চিমড়ি খাটলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠলেন। সিজদা থেকে উঠে নামাজ শেষ করলেন আর বললেন, আয়েশা রে, তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ইতিপূর্বে আর এত লম্বা সিজদা দিতে দেখি নাই। আমার অন্তরে ডর লেগেছে, আমি মনে করেছি আপনি সিজদাতে ইন্তেকাল করেছেন, তাই আমি আপনার পায়ে চিমটি খেলেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আয়েশা রে, তুমি কি জানো এটা কি, এটা কোন রাত? আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আল্লাহর নবী এবং আল্লাহ ভালো জানে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা ইজ্জা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিনা ওয়া ইয়ারহামু। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা হলো শাবান মাসের মধ্যরাত। এই রাতে যেই আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কুদরতি ভাই সিজদা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগুনাহ মাসুম বানাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই রাতের দাম আছে না নাই? কত রাতের দাম আছে না নাই? এখন আপনি দোকানে বসে থাকলে কি লাভ হবে না লস হইব? কথা বলে লাভ হবে না লস হইব? আরে ভাই, 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে প্রত্যেকটা রাত তো স্ত্রীর সাথে কাটাইলেন, প্রত্যেকটা রাত তো বন্ধু বান্ধবের সাথে কাটাইলেন, প্রত্যেকটা রাত তো দোকানে পাটেও তার সময় আদায় করলেন, প্রত্যেকটা রাত তো বাজারে কাটাইলেন। একটা রাত আল্লাহর জন্য তোমরা ছাড়ো, দেখবা কিয়ামতের দিন একটা রাতের বিনিময়ে আমার আল্লাহ ক্ষমা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা রাতের বিনিময়, একটা রাতের আমল যদি আপনার আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের দিন বান্দার আমল নামা যখন খুলবে আর দেখবি বান্দা শাবান মাসের মধ্যরাতে একটা রাত আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, এই রাতটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওনা আয়াত নাযিল করে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, নিশ্চয় আমার মতো ক্ষমাশীল, আমার মতো দয়াময় আর কেউ হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়াবান আর কেউ আসেনি, আল্লাহর মতো মেহেরবান আর কেউ আসেনি। আপনি আমি তো একটা মাত্র পদের উপযোগী, একটা পদের অধিকারী। একটা পদ পাইছেন, দুইটা পদ পাইছেন, একটা সভাপতির পদ পাইছেন, একটা সেক্রেটারির পদ পাইছেন, একটা চেয়ারম্যানের পদ পাইছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি একটা নয়, দুইটা নয়, আমি 99টা পদের অধিকারী। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ হাইয়ুম, আমি আল্লাহ কাইয়ুম, আমি আল্লাহ যাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি আল্লাহ মুলুক, আমি আল্লাহ কুদ্দুস, আমি আল্লাহ সালাম। আমার 99টা পদ রয়েছে বান্দা। আমার নাম গফফার, আমার নাম আজিজ, আমার নাম হাকিম, আমার নাম করিম। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার পদের উসিলা আমি তোমাদেরকে মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কয়টা পদ? 99টা। বলেন কয়টা পদ? আল্লাহর কয়টা নাম আছে?
99টা নাম, অনেকগুলো নাম রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সহিহ হাদিসের মধ্যে 99টা নাম আল্লাহর পাওয়া যায়। এই 99টা নাম মানে আল্লাহর 99টা পদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার 99টা পদ আছে রে বান্দা, এই পদ দিয়া, এই নামগুলা দিয়া আমার কাছে যখন দোয়া করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পদের খাতিরে তোমাদেরকে মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়,